চারিদিকে পাচ্ছে ভোটের ডামাডোল, আর মাত্র 16 দিন পরই বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এত বছর পর প্রতিযোগিতামূলক এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ নির্মাণে যোগ্য প্রার্থীর আলোচনা সর্বত্র। তাই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে সামনে এসছে। তাই কোন দলে শিক্ষিত প্রার্থীর উপস্থিতি তুলনামূলক বেশি সেদিকে নজর না দিলেই নয়। এবারের নির্বাচনে অংশ নিতে যাওয়া প্রার্থীদের বড় অংশই উচ্চশিক্ষিত। মনোনয়ন বৈধ হওয়া প্রায় 2000 প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, মোট প্রার্থীর প্রায় 3/4 বেশি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রায় 94% প্রার্থী উচ্চশিক্ষিত। বিএনপিতে এই হার প্রায় 81%। দাঁড়িপাল্লা প্রতীকের 224 প্রার্থীর মধ্যে 201 জন উচ্চশিক্ষিত, অর্থাৎ তারা স্নাতক ও স্নাতকোত্তর সমমানের ডিগ্রিধারী। এর মধ্যে পিএইচডি ডিগ্রিধারী রয়েছেন 10 জন। এছাড়া এইচএসসি পাস 7 জন ও এসএসসি পাস 5 জন। মাধ্যমিকের নিচে শিক্ষাগত যোগ্যতা 1 জনের। 2 জন প্রার্থী নিজেদের স্বশিক্ষিত ও স্বাক্ষর জ্ঞান সম্পন্ন বলে হলফনামায় উল্লেখ করেছেন। 8 প্রার্থীর হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য অস্পষ্ট। নির্বাচনে 292 আসনে প্রার্থী দিয়েছে বিএনপি। এর মধ্যে 237 জন ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন। দলটির প্রায় 81% প্রার্থী স্নাতক, স্নাতকোত্তর কিংবা তার চেয়েও উচ্চতর ডিগ্রিধারী। তালিকায় রয়েছেন 8 জন পিএইচডি ডিগ্রিধারী প্রভাবশালী নেতা, 11 জন প্রার্থী স্বশিক্ষিত, 18 জন এসএসসি এবং 21 জন এইচএসসি পাশ করা প্রার্থীও ধানের শীষের টিকিট পেয়েছেন। এছাড়া 5 জন প্রার্থীর শিক্ষার তথ্য অস্পষ্ট রয়ে গেছে। এদিকে এনসিপির প্রার্থীদের মধ্যে উচ্চশিক্ষিতের হার বেশি। দলের 30 জন প্রার্থীর মধ্যে 26 জন উচ্চশিক্ষিত, 2 জন প্রার্থী পিএইচডি ডিগ্রিধারী আর 18 জন স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও 2 জন প্রার্থী চিকিৎসক এবং 4 জন স্নাতক। আইন প্রণয়ন ও নীতি নির্ধারণে যেমন শিক্ষা প্রয়োজন, তেমনি মানুষের দরে কাজ করার জন্য প্রয়োজন মানসিকতা, যার সঙ্গে শিক্ষার সম্পর্ক কম। তাই মানসিকতার উন্নয়নই সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। রায়হানা হক মুন, RTNN।